যে মানুষটা জীবনে কোনোদিন চুলায় ধরে নেয়, আমি তার জীবনের কত বড় স্পেশাল মানুষ হইলে সে আজকে আমার জন্য রান্না করতেছে। জীবনে কোনোদিন গরম জলে ফোঁটা করেও খায় নাই, সে আজকে আমার জন্য রান্না করতেছে। তোমরা তো সেটা দেখতেই পাইতেছো। তোমরা জানো তোমাদের দাদাভাই কোনোদিন চুলাটাও জ্বালাইতে পারে না, সেটা মানে গরম জল অব্দিও কইরা খাইতে পারে না। চা বানানো তো পরের কথা আমি কইলাম, গরম জল অব্দিও করতে জানে না, বা গ্যাসটা কোন সাইডে অন করে কোন সাইডে অফ করে সেটুকুও জানে না। সবটুকু আমার কইয়া দিতে লাগে, বা কোনোদিন করেও না। বাই চান্স কোনো কারণবশত যদি আমি ওরে কইতে লাগে যে চুলাটা অফ করো, সেটাও বেচারা কইতে পারে না। তাই যাই হোক, তোমরা দেখতে পাইতেছো সে আজকে আমার জন্য রান্না করতেছে। তুমি বুঝতে দিতেছো, শুরুবাদে দেখেই বুঝছো আমি। তার জন্য বললাম আমার জীবনের মানে এই দিনটা আজকে খুব স্পেশাল দিন। তো সে আমার জন্য আজকে মাংস রান্না করতেছে, বুঝলা। আজকে আমার দিনের বেলা ফোন করে বললো যে আজকে আমি তোমার জন্য মাংস রান্না করবো। তো আমিও দিনভর পুরো হ্যাপি ছিলাম, অনেকটা খুশি ছিলাম। চলো আজকে সে আমার জন্য মাংস রান্না করব। তো এখানে দেখতে পাইতেছো কড়াইটা গরম বসাই আমি, চুলা জ্বালাইয়া কড়াই বসাই আমি খাড়া গরম মশলা দিয়ে দিতেছি। দিয়া দিমু এখন কুচি কুচি করে কাটতে রাখা পেঁয়াজ, সেটা আবার সে কাটেনি, সেটাও আমি কাটছি আমি। হ্যাঁ, এখানে দেখতে পাইতেছি সে আমার জন্য আজকে আমার রান্না করতেছে আর কি। তো পেঁয়াজটাও আমি কাটছি, সেটা আবার আমি চুলা কড়াইতে দিয়ে দিলাম, সেটা আমি ভাজতেছি এখন পেঁয়াজটা ভাজার পরে অন্য সাইডে আমি মশলাগুলো রেডি করতেছি, যা যা লাগে আর কি। মাংসতে যা যা মশলা লাগে সেগুলো আমি রেডি করতেছি। সে কিন্তু আমার জন্য মাংস রান্না করবো আজকে। আমি আজকে দিনটার জন্য খুব বেশি হ্যাপি, খুব বেশি এক্সাইটমেন্ট ছিলাম দিনভর। সে আমার জন্য আজকে মাংস রান্না করব, বুঝতেই পারতেছো সে আমার জন্য মাংস রান্না করতেছে। তো যাই হোক, আমি আজকে ওর হাতের মাংস রান্নাটা খামু। তো পেঁয়াজটা এখানে ভালো করে গরম হইতে থাক, তারপর তার জন্য তোমাদের সঙ্গে কিছু একটু গল্প করে নিই আর কি। ঘটনা হয়েছে, সে আজকে আমার ফোন করে বলল সে আমার জন্য মাংস রান্না করব। আমিও খুব এক্সাইটমেন্ট ছিলাম, ঠিক আছে সে আমার জন্য মাংস রান্না করব। কিন্তু কথা হয়েছে সব রান্না আমার করতে লাগতেছে, বাট সে আমার জন্য মাংস রান্না করতেছে, সব কিছু আমি করতে লাগতেছে। এই যে এখানে পেঁয়াজগুলো হওয়ার পরে এখানে দেখো কাটতে রাখা আলু, সেটাও আমি কাটছি, সে কাটেনি। সেটা সে আমার জন্য মাংস রান্না করতেছে, খুব ভালো ব্যাপার। এখানে আমি আলুগুলো ভালো করে এখন আমি এবার আলুগুলোর একটুখানি ফ্রাই হইতে দিব। সে আমার জন্য আজকে মাংস রান্না করব। আমাদের দিনভর আমারে ফোন করে অনেক মানে খুশি হ্যাপি রাখার চেষ্টা করছে যে আজকে সে আমার জন্য মাংস রান্না করব। তারপরে এবার আমি দিয়ে দিলাম চুলার চিকেনগুলো। সে আমার জন্য মাংস রান্না করতেছে, সেটা তোমরা দেখতে পাইতেছো। আজকে আমি মাংসগুলো খামো অনেক মজা করে। তো চিকেনগুলো দিয়ে দিলাম চুলার মধ্যে, মানে কড়াইতে, চুলার মধ্যে। আমিও মানে এক্সাইটমেন্টে একটু বেশি হ্যাপি হয়ে গেছি গা। যাই হোক, তো অন্য সাইডে তো আগেই বললাম তোমাদের সব মশলা রেডি করে রাখছি। এখানে আছে কাঁচা লঙ্কা, আদা বাটা, তারপরে হলদি গুঁড়া, লবণ, মানে যা যা মশলা দেয় আর কি মাংসতে। একটু বেশি এক্সাইটমেন্ট থাকার কারণে আমি মশলার নামগুলোও ভুলে গেছি আর কি। এই যা জিরা, ধনিয়া, হলদি, মরিচ সবাই জানে। সে আমার জন্য মাংস রান্না করতেছে না, তার কারণে আমি একটুখানি বেশি এক্সাইটমেন্ট হয়ে গেছি। এই যে দেখতে পাইতেছে সে আমার জন্য মাংস রান্না করতেছে, বুঝলা। সে আমার জন্য মাংস রান্না করতেছে। এখানে তোমরা দেখতে পাইছো সে আমার জন্য মাংস রান্না করতেছে, আমি আজকে মাংস দিয়ে ভাত খাবো।